সবাইকে জানাই মহালয়ার প্রীতি আর শুভেচ্ছা। আজকে প্রথমবার ফড়িং আর কি মহালয়া কি জিনিস সেটা বুঝতে পারবে, মানে মহালয়া যে হয় সেটা আর কি ওর জন্য জানা হবে। তো তার জন্য আমি আর শুভঙ্কর ওকে নিয়ে যাচ্ছি হলো স্ট্যান্ডে, ওখানে তর্পণ দেখাবো। আর এখানে যে কুমোরটুলি রয়েছে, মানে যে কুমোরটুলি না, যেখানে আর কি প্রতিমা বানায় সেখানে নিশ্চয়ই চক্ষুদান করা হবে, সেটা দেখাতে নিয়ে যাব। আর এসে ইউটিউবে দেখবো কোথায় মহিষাসুর মর্দিনী হচ্ছে বা হটস্টারে, সেটা দেখাবো। সো দিস ইজ দ্য প্ল্যান ফর হার, যে কী কী করতে চলেছে, বিকজ আই রিয়েলি ওয়ান্ট কি ও মহালয়ার কি জিনিস সেটা ছোটোবেলা থেকে এক্সাইটমেন্টটা বুঝুক। আর ওর জন্য আমি আর শুভঙ্করই এটা করতে পারি। সো একদম চুড়িদার পরে নিয়েছি, শুভঙ্কর ওখানে রেডি হচ্ছে। তো চলুন যাই স্টাইলে। তো চলে এসেছে স্ট্যান্ডে, যদিও ফড়িং কিছুই বুঝতে পারছে না, কিন্তু স্ট্যান্ডে এসেছে এটা দেখে ও ভীষণই খুশি। কিন্তু আমার স্ট্যান্ডে এসে খুব মনটা খারাপ হয়ে গেছে, কোনো মহালয়ার মতন ভাইভ নেই। এখানে কিছু জন আর কি তর্পণ করছিল। অ্যাকচুয়ালি আমি প্রতি বছর মহালয়া কলকাতাতে থাকি, আর ওখানে যে হাইরেটলা ঘাট আছে অলমোস্ট ওখানে প্রতি বছরই যাই, কিন্তু এখানে সেই রকম অতটা উত্তেজনাটাও পেলামই না। অফকোর্স চন্দননগরে জগদ্ধাত্রী পুজোতে সেই উত্তেজনাটা পাবো, যখনই আমাদের দুর্গা পুজোটা শেষ হয়ে যায় আর মনটা খারাপ হয়, ঠিক সেই সময় শুরু হয় এখানে সেই উত্তেজনা। তাই আমার চন্দননগরটাকে খুবই ভালো লাগে। আর এখানে সবাই ভীষণ, এখানে বেশ অনেকটা ভিড় ছিল তর্পণের। যাই হোক, চলো যাওয়া যাক। যে তো সেরকম কিছুই হচ্ছে না, লাইক আনাদার মর্নিংয়ের মতন এরকমই সবাই আর কি মর্নিং ওয়াক করছে, আর কয়েকজন লোক জাস্ট মানে তর্পণ করছে। চলুন দেখা যাক যেখানে ঠাকুর বানা সেখানে চক্ষুদান হচ্ছে কিনা। এখন চলে এসেছি কুমোরপাড়া, আর এই ঠাকুরটাকে দেখুন কি সুন্দর হচ্ছে। যদিও এখানে চক্ষুদান হচ্ছে না, এখন আর হয়তো হয় না, কারণ এখন তো বেশিরভাগ ঠাকুরই রেডি হয়নি সেইভাবে। কিন্তু যদি আপনারা যান কুমোরটুলিতে, তখন দেখবেন প্রায় সবকটা ঠাকুরই, বাড়ির যেগুলো ঠাকুর আছে তারা কিন্তু রওনা দিয়ে দেয়। আর এখানে সেভাবে ঠাকুর এখনও রেডি হয়ে উঠতে পারেনি, কারণ এদের এখনও ফেস পেন্টিং হয়নি। আর এখানে একজন আর কি মহিষাসুরকে কালার করছিল ফড়িং, খুব ইন্টারেস্ট নিয়ে দেখছিল। আমার বেশ ভালো লেগেছে যে ও একটু হলেও এনজয় করেছে। সন্ধ্যা এখন 7টা মতন বাজে, আর আমি যাচ্ছি হচ্ছে পাঞ্জাবি কিনতে। আর ফড়িং হচ্ছে গিয়ে ওর ফ্রেন্ড এসছে, তার সাথে খেলছে, আর আমি চুপি চুপি চলে যাব। আর এই যে হলো ফড়িংয়ের ফ্রেন্ড, হচ্ছে গিয়ে মেহু হলো গিয়ে ওর থেকে 3 মাসের ছোট। একদম ছোটোবেলা থেকেই ওর বন্ধু। এর থেকেও যখন ছোটো ছিল, ছোটোবেলা মানে এর থেকেও যখন ছোটো ছিল, যখন 6 মাস বয়স, তখন মেহু আর ও আর কি স্ট্রলারে করতে ঘুরতে যেত। আর এখন মেহু আসে, দোকানে আসে, আর ওরা দুজনে মিলে খেলে। তো আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে ফড়িং এখন শেয়ার করতে শিখেছে, যে ও মেহুর সাথে বসে বসে খেলছে। দিস ইজ লাইক এ রিলি। চলে এসেছি দোকান থেকে, পাঞ্জাবি কিনতে গেছিলাম, ভিডিও করা হয়নি, একা একা গেছি তো আমি অত ভিডিও করতে পারি না, কিন্তু আমার কিছু সেরকম ভালো লাগেনি। তো অন্য আর একটা জিনিস নিয়ে কি চলে এসেছি, যেটা আমি খুব এক্সাইটেড আপনাদের দেখানোর জন্য। সেটা হলো এই যে ছোট্ট ফড়িংয়ের চুড়ি, কি সুন্দর দেখতে না, আই জাস্ট লাভ ইট, এত কিউট দেখতে। যদিও আমার অন্য একটা পছন্দ হয়েছিল, আর আপনারা জানেনও কি সুন্দর মোটা, সো যার জন্য সব থেকে ছোট সাইজ এটা ছিল, এটাই নিয়েছিল, যেটা পরে ওকে ভীষণ কিউট দেখাচ্ছে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর এইখানে এসেছে বড় পিসুমণি আর বুকাই দাদা। বড় পিসুমণির ছেলে হলো বুকাই দাদা, আর ওই যে পুচকে যেটা দেখছো ও হলো গিয়ে বুকাই দাদার ছেলে। আর ফড়িংয়ের জন্য এনেছে আরও 3টে জামা, বাপরে বাপ কত জামা যে পরবে। আর এখানে আমি বসিয়ে দিয়েছি চিকেন ভর্তা বানাচ্ছিলাম, যদিও পুরো রেসিপিটা আমি শেয়ার করিনি, জাস্ট আমি ফোটানোটা দেখাচ্ছি জল। আর এখানে এই যে তৈরি হয়ে গেছে আমাদের চিকেন ভর্তা। এবারে আমার সব থেকে বড় পার্সনকে খাওয়ানোর পালাই, যে ফড়িং টেস্টিং করছে। যাই হোক, ও টেস্টিং করুক, ঝাল হলেও ও খাচ্ছে এখন।
আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কে কতগুলো জামা পেয়েছেন জানাবেন। আর আমার ব্লগটা যদি ভালো লাগে থাকে আমাকে একটুখানি মানে জানাবেন, আমাকে কমেন্ট করবেন। আমার ভীষণ ভালো লাগবে আপনাদের কমেন্ট পড়তে। আর আগের দিন একজন আমাকে বলেছে যে আমার স্কিন কেয়ার রুটিনটা কী সেটা জানাতে, অবশ্যই আমি পুজোর পরে সেটা জানাবো। চলুন, টাটা, বাই।